সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর অভিও তখন পেছন থেকেই বলে ওঠে, আমি কিন্তু একটা ক্লু পেয়েছি আপনার বিষয় নিয়ে। আমার মনে হয় এই কেসের সঙ্গে আপনিও জড়িত। কথাটা শুনে রুমা কাঞ্জিলাল ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রুমা কাঞ্জিলাল সেখান থেকে চলে গেলে অভি ইন্দ্রর মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করে। আর ইন্দ্র তখন এক এক করে অভিকে সকল ঘটনা খুলে বলতে থাকে। অভি ইন্দ্রর মুখে সকল ঘটনা শুনে বুঝতে পারে ইন্দ্রকে ফাঁসিয়ে রুমা কাঞ্জিলাল এই কেসের বিষয়ে জানার চেষ্টা করছে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি অভির মায়ের দেওয়া শাড়ি ও গয়না পরে সুন্দর করে সেজে বৌভাতের অনুষ্ঠানে সিঁড়ি দিয়ে নেমে এলে বাড়ির সবাই ছুটিকে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ছুটি ও অভির বিয়ের নিয়ম পালন করার জন্য পরদিন সকালে অভি ও ছুটির রুমে যায়। আর সেখানে গিয়ে ছুটিকে একদম সাদামাটা লুকে দেখে বলে ওঠে, তুমি বিয়ের পরের দিন শাড়ি না পরে এমন চুড়িদার পরেছো কেন? ছুটিও তখন বলে ওঠে, আসলে আমার তো তেমন শাড়ি নেই, আর আমি এই জামাগুলোই নিয়ে এসেছিলাম, তাই এটাই পরেছি। তখন অভির মা বলে ওঠে, না, এসব পরা যাবে না। তুমি নতুন এই বাড়িতে এসেছো, এবারের বউ তুমি, তাই তোমাকে এবারের নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখা যায় অভির মা নিজের হাতেই ছুটির হাতে তার শাড়ি ও গয়না তুলে দেয় আর বলে ওঠে, এই শাড়ি আর গয়নাগুলো আমি আমার বৌভাতে পরেছিলাম, এটা এখন তোমার। তুমি এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। তখন ছুটি অভির মাকে বলে ওঠে, না না, আমি এইসব নিতে পারবো না, এসব অনেক দামি, আমি এত দামি জিনিস পরতে পারবো না। কথাটা শুনে অভির মা মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে একটুও লোভ নেই। আর পরি, পরি কতটা লোভী, এই কথাগুলো ভাবতে থাকে। এদিকে ছুটি গয়না আর শাড়িটা অভির মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে, এসব আপনি নিয়ে যান, আমার কাছে যা আছে তাই আমি পরে নেব। তখন অভির মা ধমকে সুরে বলে ওঠে, না, তোমাকে এটাই পরতে হবে, এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। এ বলে রুম থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় ছুটিও অভির মায়ের কথা ফেলতে না পেরে সেই শাড়ি আর গয়নাগুলো পরে আর সুন্দর করে সেজে সিঁড়িতে নেমে আসতে লাগলে অভির মা অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা এত সুন্দর, আমার অভি ভুল মানুষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি ছুটিকে রায়বাড়ির অধিকার পাইয়ে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি থানায় ছুটে এসে তার বাবা দেবদত্তের হাত ধরে খুশি হয়ে বলে ওঠে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা রাস্তা পেয়ে গেছি। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে অভিকে বলতে থাকে, কাল তো বাবার হিয়ারিং, আপনি কেসটা লড়বেন তো? সঙ্গে সঙ্গেই অভি ছুটির দিকে রেগে তাকায় আর বলে ওঠে, একবার না আমি তোমাকে কথা দিয়েছি, বারবার কেন একই প্রশ্ন করছো? আমি যে কথা দিয়েছি ঠিক সে কথা আমি রাখবো। আর তাছাড়াও আমার হাতে এমন একটা প্রমাণ এসেছে, আমার মনে হয় এই প্রমাণ দিয়ে তোমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে, উকিল স্যার, প্লিজ বলুন না আমাকে কি প্রমাণ? অভির সঙ্গে সঙ্গে ছুটিকে ধমক দিয়ে বলে ওঠে, মোটেও না, এমনটা আমি মোটেও করব না। তোমাকে এই কথাটা বলবো আর এটা তোমার কাছ থেকে অন্য জায়গায় ছড়াবে, এটা সম্ভব না। জেনে রাখো, একটা বড়সড় প্রমাণ। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর অভির কাছে রিকোয়েস্ট করে বলে ওঠে, উকিল স্যার, আমি একবার থানায় বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? কথাটা শুনে অভি বলে ওঠে, ঠিক আছে, রেডি হয়ে নাও, আমি এখন অফিসে যাব, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। কথাটা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে রেডি হতে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে থানায় যায়। ছুটি গাড়ি থেকে নামা মাত্রই দৌড়ে থানায় তার বাবার কাছে যায়। পুলিশ আটকানোর চেষ্টা করলে তখন অভি এসে পুলিশের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে ওঠে, আমি কোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি, তাই দেখা করতে দেওয়া হোক। এই কথা শুনে পুলিশরা চুপ হয়ে যায়। এদিকে ছুটি খুশি হয়ে তার বাবার হাত ধরে বলতে থাকে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল স্যার একটা রাস্তা পেয়েছে, আমার মনে হয় তুমি খুব তাড়াতাড়ি নির্দোষ প্রমাণ হবে। কথাটা শুনে দেবদত্ত অনেক খুশি হয়ে যায়। তা ভিউয়ার্স, অভি যদি ছুটির বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। অভির সামনে এলো এবার রুমা কাঞ্জিলারের আসল রূপ। অভি এবার মাঠে এসে দেখতে পায় রুমা কাঞ্জিলার ইন্দ্রকে প্রেমের ফাঁদে ফেলে তার মুখ থেকে ছুটির বাবার কেসের বিষয়টা জানার চেষ্টা করছে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ইন্দ্রর সঙ্গে কথা বলার পরে নিজের ঘরে একা একা বলতে থাকে, ইন্দ্র তো কখনো ঘুম থেকে এত সকালে ওঠে না, আর এত সকালে ঘুম থেকে উঠে সে মাঠের মধ্যে ওয়ার্কআউট করছে, এটা তো আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না। এর পেছনে অন্য কোনো কারণ নেই তো? আমাকে এটা দেখতে হবে। সঙ্গে সঙ্গেই অভিও সে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রোমা কাঞ্জিলাল সে বেঞ্চের মধ্যে বসে ইন্দ্রর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এই ক্যাবলার মুখ থেকেই আমাকে ছুটির বাবার কেসের বিষয়ে সবটা জানতে হবে, নয়তোবা আমি যে এই খুন করেছি সেটা সকলের সামনে চলে আসবে, সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। এরপর রোমা কাঞ্জিলাল আবারও ইন্দ্রর দিকে তাকিয়ে নাটক করে হেসে বলতে থাকে,
আমার না আপনাকে খুব পছন্দ। আপনার কথা বলা আমার খুব ভালো লাগে। আর আপনার কেসের বিষয়গুলো শুনতেও আমার খুব ভালো লাগে। তাই তো বলছি, আপনি আপনার কেসের বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করবেন। তা শুনলে আমিও আপনাকে কিছু আইডিয়া দিতে পারবো। আর তাছাড়া ওই আশ্রমের গুরুজির কেসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তাই জন্যই আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম। আপনি কিছু মনে করেননি তো? এই কথা শুনে ইন্দ্র ইমপ্রেস হয়ে যায় আর সঙ্গে বলে ওঠে, "কি যে বলছেন আপনি? আপনার কথায় আমি রাগ করতে পারি?" তখন রোমা কাঞ্জিলাল আবারও বলে ওঠে, "আপনি যখন রাগটা করেননি, তাহলে কিন্তু আমাকে এই কিসের ব্যাপারটা বলতেই হবে, নয়তোবা আমি রাগ করব।" তখন ইন্দ্র বোকার মতন ছুটির বাবার কেসের বিষয়গুলো রুমাকে বলতে যাবে, তখনই সেখানে অভি চলে আসে। আর অভি ইন্দ্রকে থামিয়ে দিয়ে বলে ওঠে, "তুই এখানে কি করছিস? তোকে না বলেছে অফিসে যেতে?" এদিকে রোমা কাঞ্জিলাল অভিকে দেখে ভয় পেয়ে যায় আর মনে বলতে থাকে, "আজকে আমি ধরা পড়ে যাব। এই কথাগুলো যদি অভিমন্যু শুনে ফেলে, তাহলে তো আমাকে পাক্কা সন্দেহ করবে। আমাকে যেভাবেই হোক এখান থেকে কেটে পড়তে হবে।" এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ধামাকাদার নতুন পর্ব। এবার ছুটির সামনে তার মা এবং তার নিজের ছোটবেলার ছবি দেখে অতীতের সকল স্মৃতি মনে পড়ে যায়। আর সেটা অভির ছুটির মুখ থেকে শোনার পরে বুঝতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর সঙ্গেই বাড়ির সকলের সামনে পরী বলে রেখে ছুটিকে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঠাম্মি ছুটিকে বলে ওঠে, "আমাদের জন্য এত নাটক করতে হবে না, নিজের খাওয়া খেয়ে নিও।" এ বলে রাগ দেখিয়ে ছুটিকে আবারও অপমান করে ঠাম্মি তার রুমে চলে যায়। এসব দেখে অভির মা খুব কষ্ট পায় আর সঙ্গেই ঠাম্মির রুমে গিয়ে বলে ওঠে, "মা, আপনি যেটা করছেন সেটা মোটেও ঠিক করছেন না। আপনার নাতি কষ্ট পাচ্ছে। প্লিজ মা, আপনি একটু ভেবে দেখবেন।" এই কথাগুলো বলে কান্না করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে অভির ঠাম্মিও কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর মনে বলতে থাকে, "এসব আমি কি করছি? কেন আমি বারবার আমার দাদু ভাইকে কষ্ট দিচ্ছি?" এই কথাগুলো ভেবে নিজেও খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যায় অভির মা নিজের হাতে ঝুমকি ও অভির বোন ঈশা রানা খাবারগুলো নিজের হাতে ছুটির জন্য বেড়ে দেয় আর বলে ওঠে, "এই রোলটা খেয়ে নে। তুই সারাদিন না খেয়ে আছিস।" ছুটি কিছু খেতে না চাইলে অভির মা জোর করে ছুটিকে রোলটা খাইয়ে দেয় আর বলে ওঠে, "একদম বাধ্য মেয়ের মতন খাবারটা খেয়ে উঠবি। তুই যদি খাবারটা না খাস তাহলে আমি খুব কষ্ট পাবো।" এই কথা শুনে ছুটিও আর কিছু না বলে বাধ্য মেয়ের মতন সে রোলটা খেয়ে নেয়। এরপর খাওয়া শেষে অভির মা ছুটির কাছে এসে বলে ওঠে, "কি পেট ভরলো রোল খেয়ে? এখন ঘরে গিয়ে একটু রেস্ট কর।" এই বলেই ছুটিকে ঘরে চলে যেতে বলে। ছুটিও ঘরে যাওয়ার সময় রায়বাড়ির ওয়ালে লাগানো তার ছোটবেলার ছবি ও তার মা বিপাশার ছবি দেখে সেখানে থমকে দাঁড়ায় আর অপলক দৃষ্টিতে সেই ছবির দিকে তাকাতেই তার পুরনো অতীতগুলো মনে পড়তে থাকে। তার অতীতের ঘোলাসা চেহারার মানুষগুলোকে সে পরিষ্কারভাবে দেখতে পায়। তখনই ছুটির মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। এসব দূরে দাঁড়িয়ে থাকা অভি দেখতে পায় আর ছুটিকে পড়ে যেতে দেখে সঙ্গে তার কাছে এসে তাকে ধরে ফেলে। ছুটিকে পড়ে যেতে দেখে অভির মা সঙ্গে ছুটির কাছে ছুটে আসে। এদিকে ছুটি আস্তে চোখ খুলে অভির মাকে দেখে বলে ওঠে, "আন্টি, আন্টি, আমি কোথায় আছি?" এই কথা শুনে অভির মা অবাক হয়ে যায় আর বলে ওঠে, "ছুটি তো আমাকে মা বলে ডাকে, আন্টি বলছে কেন?" এরপর দেখা যায় অভি ছুটিকে প্রশ্ন করে বলে ওঠে, "তুমি মাকে আন্টি বলছো কেন?" সঙ্গে ছুটি বলে ওঠে, "আপনি কে?" ছুটির এমন ব্যবহার দেখে অভিও অবাক হয়ে যায়। অভি ছুটিকে নিজের পরিচয় দিয়ে বলে ওঠে, "আমি তোমার হাজব্যান্ড অভিমন্যু শঙ্কর রয়।" সঙ্গে ছুটি বলে ওঠে, "অভি? তুমি আমার অভি?" এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি সেই ওয়ালে লাগানো ছবিটা দেখিয়ে বলে ওঠে, "আমার মা কোথায়?" অভি ছুটির মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আর মনে বলতে থাকে, "তাহলে কি এই ছুটি হচ্ছে আমার আসল পরী?" তখন অভি শিওর হওয়ার জন্য পরীর সাথে কাটানো সেই একান্ত সময়গুলো নিয়ে ছুটিকে প্রশ্ন করে। ছুটিও সঠিক উত্তর দিলে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর রায়বাড়ির সকলের সামনেই ছুটিকে পরী বলে ডেকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকির রাতের বেলা অভির জানালা দিয়ে লুকিয়ে তারা কি করছে সেটা দেখতে গেলে সেখানে অভি ও ছুটিকে রোমান্টিক অবস্থায় দেখে ঝুমকি অনেক রেগে যায় আর সেই রাগ থেকে কিছু করতে যাবে তখনই ঝুমকি সেই জানালা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দ শুনে অভি আর ছুটি সঙ্গে জানালার কাছে যায় আর সেখানে ঝুমকিকে নিচে পড়ে থাকতে দেখে অভি মুখ চেপে ধরে হাসতে থাকে। এদিকে ছুটি বলে ওঠে, "হাসছেন কেন? ও কত জোরে ব্যথা পেল?" তখন অভি বলে ওঠে, "আমাদের উপর নজর রাখতে এসেছিল আর নজর রাখতে গিয়ে এমন কিছু দেখে ফেলেছে যেটা সহ্য করতে না পেরে এখান থেকে পড়ে গেছে। দাঁড়াও, আরেকটু মজা নেই।" এই বলেই অভি চিৎকার করে বলতে থাকে, "নিচে কে? এরকম শব্দ হলো কেন?" অভির কণ্ঠ শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর ব্যথা পাওয়া কোমর নিয়ে কোনোভাবে খুঁড়িয়ে সেখান থেকে সরে যায়।
আর ঝুমকি বলতে থাকে, অভি ও ছুটির উপর নজর রাখতে গিয়ে তো আমার কোমরই আমি শেষ করলাম। এটা করলে হবে না। কাল আমি ছুটিকে উচিত শিক্ষা দেব। এই কথা বলে ঝুমকি একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। এদিকে ঝুমকির এমন অবস্থা দেখে ছুটি আর অভি দুজনেই ঘরের মধ্যে হাসতে হাসতে শেষ হয়ে যায়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী, এটা জানতে পেরে অভি সকলের সামনে ডায়মন্ডের রিং দিয়ে ছুটিকে নিজের ভালোবাসা প্রকাশ করে। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, ঠাকুর এবারে সকলের মনে আমি কষ্ট দিয়েছি, তুমি সেটা দেখে নিও, তুমি আমাকে ক্ষমা করো। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময় অভি ঘরের মধ্যে এসে ছুটিকে এভাবে কান্না করতে দেখে বলে ওঠে, এভাবে কাঁদছো কেন তুমি? তখন ছুটি বলে ওঠে, উকিল স্যার আপনি বুঝবেন না, আমি অনাথ, আমার আপন কেউ নেই, তাই আমি বুঝি আপন মানুষকে কষ্ট দেওয়াটা কত কষ্টের। আজ আমি আপনার বাড়ির সকলের মনে কষ্ট দিয়েছি, আমার সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে অভিও মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মন কতটা ভালো যে এই কথাগুলো ভেবে নিজেও কষ্ট পাচ্ছে। অভি তখন ছুটিকে শান্ত করার জন্য বলে ওঠে, কে বলেছে তুমি অনাথ? এখন আমি আছি তো তোমার পাশে। কথাটা শুনে ছুটিও কষ্টমাখা কণ্ঠে বলে ওঠে, শুধু তো 1 বছরের জন্য, 1 বছর পর তো যে যার রাস্তায়। কথাটা বলে ছুটি সেখান থেকে চলে যেতে লাগলে তখনই খাটে সেতে বেঁধে পড়ে যেতে লাগে। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে যেতে লাগলে আবারও তখন খাটের সাথে পায়ে আঘাত পেয়ে সেখানে বসে পড়ে। সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, কি হয়েছে, কি হয়েছে? এই বলেই ছুটির পাটা ধরতে গেলে ছুটির পায়ের নিচে তিলটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এরকমই জরুল তো আমার পরীর পায়েও ছিল। আর ছুটির ব্যবহারের মধ্যেও পরীর লক্ষণ রয়েছে। তাহলে কি এই আমার আসল পরী? এই কথাগুলো ভেবে ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আবারও মনে মনে বলতে থাকে, এটার সঠিক জবাব পাবো আমি একজনের কাছেই, দেবদত্ত রয়ের কাছে। তখনই অভি